ফটোশপের মাধ্যমে আপনি কিন্তু এই ধরনের টেক্সট ইফেক্ট খুব সহজেই করতে পারেন। তো এর জন্য আপনার সিম্পল কিছু স্টেপ ফলো করা লাগবে। যেটা হলো প্রথমত আপনি কি করবেন, নিজের পছন্দ মতো যে কোনো একটা টেক্সটকে লিখে ফেলবেন এবং লিখে প্রত্যেকটা লেয়ারকে মিলে আপনি মার্কস করে ঠিক এরকম একটা লেয়ার ক্রিয়েট করবেন। করার পর আপনি টুলবার সেকশন থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা নিয়ে জাস্ট যেটুকু আপনি চাচ্ছেন সেটুকু সিম্পলি সিলেক্ট করবেন অ্যান্ড কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করবেন। দেন আপনি আগের ইমেজে গিয়ে এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে ফেলবেন অ্যান্ড আপনি এই ফিল্টার থেকে সিলেক্ট করে দেন ভ্যানিশিং পয়েন্ট অ্যান্ড এইখানে আপনি নিজের পছন্দ মতো 4টা পয়েন্ট আপনি ড্র করবেন। লাইক ধরুন আমি এখান থেকে এইটুকু জায়গা রাখতে চাচ্ছি, তো আমি এইটুকু পয়েন্ট ড্র করলাম। আমরা চাইলে এটাকে একটু কমিয়ে এই বরাবর রাখতে পারি অ্যান্ড আপনি কিবোর্ড থেকে Ctrl+V পেস্ট করেন, পেস্ট করার পর দেখবেন এটা চলে আসছে। দেন Ctrl+T প্রেস করে আমরা একটু ছোটো করে ঠিক এটার ভিতরে আমরা নিয়ে যাবো। দেখুন যখনই আমরা নিয়ে যাচ্ছি তখন আমাদের এরকম করে চলে আসছে। এবার আপনি যখন চাইলে নিজের মতো করে কী করতে পারবেন, এটাকে বড় বা ছোটো করতে পারবেন। সো ধরুন আমরা এখানে এইটুকু জায়গা নিয়ে দেন এটাকে আমরা একটু বড় করার ট্রাই করি, দেন আমরা এদিকে একটু বাড়াই, দেন আমরা এখান থেকে এইটুকু বাড়াতে পারি। সো ধরেন আমরা এখান থেকে এইটুকু রাখলাম, দেন আমাদের মোটামুটি এইটুকু থাকলো অ্যান্ড চাইলে কিন্তু আমরা এটাকে আরও ছোটো করতে পারি। সো এটাকে আমরা এখান থেকে ছোটো করে দিই, তাই না? অ্যান্ড আমরা এদিকে একটু বাড়াই দিই, দেখেন এটা পুরোপুরি আরও ছোটো করি অ্যান্ড এখান থেকে আমরা এদিকে বাড়াই। সো ওকে আমরা এইটুকু রাখতে পারি। রাখার পর আমরা সিম্পলি কিবোর্ড থেকে ওকে বাটন প্রেস করব, করার পর দেখতে পাচ্ছি আমাদের এরকম চলে আসছে। এবার আমরা জাস্ট এই লেয়ারটাকে আমরা কী করবো, এখান থেকে ব্লেন্ড মোডটা চেঞ্জ করে আমরা করে দেবো স্কিন। তো স্কিন করার পর আপনি এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করবেন, দেন আপনি দেখবেন ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন অন হয়েছে। অন হওয়ার পর আপনি কি যে কাজটা করবেন সেটা হলো যে আমাদের আন্ডারলাইন যে লেয়ার অপশনটা আছে দেখুন, এইটা আমরা কী করবো, এখান থেকে এটা হালকা বাড়িয়ে দিব, সামনের দিকে বাড়িয়ে দেন অল্টার প্রেস করে ধরে আমি এখানে কিছু অংশ আবার বাড়িয়ে দিব। দেখেন এইখানে যখনই আপনি বাড়িয়ে দিবেন তখন আপনি দেখতেই পাচ্ছেন যে এই ধরনের টেক্সট ইফেক্ট যেটা আপনি তৈরি করতে চাচ্ছিলেন দেখেন সেইটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এইরকম করে ফটোশপের মাধ্যমে কিন্তু আপনি এই ধরনের টেক্সট ইফেক্টগুলো খুব সহজেই তৈরি করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।